যখন এই জাবুর তেলাওয়াত করতেন, এই জাবুর শুনবার জন্য আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন, নবী দাউদ আলাইহিস সালামের কণ্ঠের জাবুর তেলাওয়াত শুনবার জন্য জিন জাতিরা হাজির হয়ে যেত, কীট পতঙ্গরা হাজির হয়ে যেত, নানা তরু সব পশু পাখিরা হাজির হয়ে যেত, সমুদ্রের মাছগুলো তারা সব হাজির হয়ে যেত, তারা দিওয়ানা হয়ে যেত, তারা মশগুল হয়ে যেত, তারা পাগল পারা হয়ে যেত। আল্লাহ নবী দাউদ আলাইহিস সালাম তিনি বলতেন, এই নবী সুলাইমান আলাইহিস সালাম, আমি আমার জাতির কাছে ওয়াজ শোনাবো, আমার জাতিকে আমি উপদেশ দেব, সবাইকে ঘোষণা করে দাও, সবাইকে ঘোষণা করে দাও। কিতাব বলছে, ইতিহাস বলছে, খুলে দেখে নেন, নবী দাউদ আলাইহিস সালাম যখন ওয়াজ আর নসিহত করবার জন্য ইরাদা করতেন, ইচ্ছা প্রকাশ করতেন, এক সপ্তাহ তিনি খানা খাওয়া বন্ধ করে দিতেন, এক সপ্তাহ তিনি খানা খাওয়াটা তিনি বন্ধ করে দিতেন, আর এক সপ্তাহ নিজের বিবিদের কাছে তিনি যেতেন না, এক সপ্তাহ এভাবে তিনি কাটাতেন, আল্লাহর দিওয়ানায় মশগুল হয়ে থাকতেন, আল্লাহর জিকিরে ফানা হয়ে থাকতেন। না না না, এই এক সপ্তাহ পরে নবী সুলাইমান আলাইহিস সালামকে বলতেন, অমুক প্রান্তরে অমুক ময়দানে ওয়াজের মাহফিল কায়েম করো, ওয়াজের মাহফিল দিয়ে দাও, আমার জাতিকে ডেকে আনো, আমার কওমকে ডেকে আনো। সেখানে সব পুরুষ শ্রেণীর মানুষরা হাজির হয়ে যেত, মহিলা শ্রেণীর মানুষরা সব হাজির হয়ে যেত, যুবকেরা যেমন হাজির হতো, বাচ্চারা তেমন হাজির হয়ে যেত, মা বোনেরা যেমন হাজির হতো, ছোট ছোট বাচ্চারা তারাও হাজির হয়ে যেত। এ নবীর উম্মত উম্মতিরা খুব খেয়াল করে শুনুন, পশু পাখিরা তারা সব জড়ো হয়ে যেত। নবী সুলাইমান আলাইহিস সালাম যখন আব্বাকে বলতেন, আব্বা যান, সব কওমেরা হাজির হয়ে গেছে, সব কওমেরা হাজির হয়ে গিয়েছে। নবী দাউদ আলাইহিস সালাম বলতেন, আমার বেটা সুলাইমান আলাইহিস সালাম, আমি নবী দাউদ আলাইহিস সালাম তোমাকে বলি, আমার জন্য একটা মিম্বার করে দাও, আমার জন্য একটা উঁচু মিম্বার করো, আমি ওই উঁচু আসনে বসে সবাই দিকে লক্ষ্য করে আমি আলোচনা করব। উঁচু মিম্বার করা হতো। নবী দাউদ আলাইহিস সালাম ওই সময় উঁচু আসনে বসতেন, উঁচু মিম্বারে বসতেন না। না, তার বেটা সুলাইমান আলাইহিস সালামকে বলতেন, আমার বেটা সুলাইমান আলাইহিস সালাম, আমি নবী দাউদ আলাইহিস সালাম তোমাকে জানাই, আমি যখন ওয়াজ করব তুমি আমার পিছনে দাঁড়িয়ে যাবে। না না, আব্বার কথা মোতাবেক নবী দাউদ আলাইহিস সালাম, নবী দাউদ আলাইহিস সালামের কথা মোতাবেক নবী সুলাইমান আলাইহিস সালাম আব্বা জান ওয়াজ করতেন আর উনি পিছনে দাঁড়িয়ে থাকতে। বলেন না সুবহানাল্লাহ। নবী সুলাইমান আলাইহিস সালাম তিনিও একজন নবী ছিলেন। আমি এক্সাম্পল স্বরূপ শুধু বোঝানোর জন্য বলছি, ধরুন এটা একটা উঁচু জায়গা, আর এর পিছনে নবী সুলাইমান আলাইহিস সালাম তিনি দাঁড়িয়ে থাকতেন। নবী দাউদ আলাইহিস সালাম যখন ওয়াজ করতেন, লেকচার দিতেন, তার লেকচারের প্রভাবে এই যে শ্রোতাগুলো বসে আছেন, নবী দাউদ আলাইহিস সালাম ওয়াজ যখন শুরু করতেন, আল্লাহর প্রশংসা, আল্লাহর জিকির দিয়ে শুরু করতেন। তো আল্লাহর জিকির, আল্লাহর প্রশংসা দিয়ে যখন ওয়াজ শুরু করতেন, তখন আল্লাহর দিওয়ানা মাহবুব বান্দা বান্দিগুলো, নবী সুলাইমান আলাইহিস সালাম বর্ণনা করছেন যে আমার আব্বাজানের ওয়াজ শুনে আমি চোখের সামনে দেখেছি শ্রোতাগুলো সব আল্লাহর দিওয়ানায় ফানা হয়ে ওই জায়গায় সব মারা পড়ে যেত। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আবার আমার আব্বাজান ওয়াজ শুরু করতেন, মাহবুব বান্দারা সব কেঁদে জারেজার হয়ে আল্লাহর দিওয়ানায় ফানা হয়ে সব মারা পড়ত। আবার তিনি ওয়াজ করতেন, যারা গুনাহগার, যারা গুনাহ করেছে, যারা জিনা করেছে, যারা হারাম জুয়া খেলেছে, আমার আব্বাজান এই গুনাহগারদের বিষয়ে ওয়াজ করতেন, এই গুনাহগারেরা, তোমরা কেন জিনা করো, তোমরা আল্লাহর কেন নাফরমানি করো, আল্লাহ যে বিষয়কে হারাম করেছে তোমরা সেই বিষয়টা কেন নিজেদের চরিত্র বাস্তবায়ন করছো, আল্লাহকে ভয় করবে না, আল্লাহর এই জমিনের উপরে থেকে আল্লাহর বিরুদ্ধে চলো, আল্লাহকে ভয় করবে না। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন, আল্লাহ নবী দাউদ আলাইহিস সালাম যখন গুনাহগারদেরকে এভাবে গুনার বিষয়ে ভয় দেখিয়ে
আলোচনা করতেন, যারা গুনাহ করেছো আমার আল্লাহ তাদেরকে জাহান্নামায় দিয়ে দেবে, যারা গুনাহ করেছো আমার আল্লাহ তাদেরকে কবরে দিয়ে দেবে, কবরে আযাব তাদেরকে গ্রাস করে নেবে, দুই দিকের মাটি তাদেরকে পিষে দেবে। এইভাবে যখন গুনাহগারদের বিষয়ে আলোচনা করতেন, আল্লাহ নবী দাউদ আলাইহিস সালাম যখন গুনাহগারদের সচেতন করার জন্য এইভাবে আলোচনা করতেন, নবী সুলাইমান আলাইহিস সালাম বর্ণনা করেন, তখন ওই গুনাহগারেরা ওয়াজের মাহফিলে বসে বসে নিজেদের প্রতি ধিক্কার জানাতো, আমার আল্লাহর কাছে তওবা করে নিত, আমার আল্লাহর কাছে নিজেদের গুনাহটা মাফ চেয়ে নিত। তাদের ভিতরে একটা ভয় তৈরি হয়ে যেত, যে ভয়টা এতটা পরিমাণে বেড়ে যেত তারা ওই জায়গায় অজ্ঞান হয়ে পড়তো না, তারা মারা পড়ে যেত। তারা তওবা করত, তারা আল্লাহর কাছে বলতো, আল্লাহ পাক আমাদেরকে ক্ষমা করে দাও, আমাদেরকে মাফ করে দাও, আমরা গুনাহ করে ফেলেছি, আমরা অন্যায় করে ফেলেছি, আজকে অপরাধ হয়ে গিয়েছে, আজ এই ওয়াজ শুনে, আজ এই আলোচনা শুনে আজ তওবা করলাম, আজ আমরা গুনাহ থেকে মাফ চাইলাম, আল্লাহ আপনি আমাদেরকে ক্ষমা করে দেন, মাফ করে দেন। নবী সুলাইমান আলাইহিস সালাম বলেন, আমার আব্বা জান যখন এই ওয়াজগুলো করতেন, গুনাহগারেরা ওই জায়গা আল্লাহর ভয়ে তারা মারা যেত। যারা আল্লাহর ভয়ে ইন্তেকাল হয়ে যায়, সূরা রহমান, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। মহান আল্লাহ সূরা রহমানে জানাচ্ছেন যে কেউ যদি আমি আল্লাহকে ভয় করে, সে তার রবকে যদি ভয় করে, এই ভয় অবস্থায় আল্লাহর ভয়ে ভীতু হয়ে কেউ যদি পৃথিবীর জমিন থেকে আখিরাতের পথে পাড়ি দেয়, মারা যায়, আল্লাহ পাক ঘোষণা করছেন যে তার দরজা হচ্ছে জান্নাতান, আমি আল্লাহ তার জন্য দুইটা জান্নাত নসিব করে দেব। একবার জোরে বলুন সুবহান। আল্লাহর ভয় করতে হবে। নবী দাউদ আলাইহিস সালামের কওমেরা ওয়াজ শুনে সেখানে ভয় ভীতু হয়ে মারা পড়ত। যখন অসংখ্য মানুষ মারা যেত, অসংখ্য মানুষ ইন্তেকাল হয়ে যেত, জনগণেরা যখন এভাবে সব সেন্সলেস হয়ে মারা পড়ত, নবী সুলাইমান আলাইহিস সালাম সেই সময় আব্বাকে বলতেন, আব্বা জান, ও আমার আব্বা জান, আপনি আপনার সামনের মানুষদের দেখতে পাচ্ছেন না? কি ওয়াজ করছেন, কি আলোচনা করছেন, সব আপনার কওমেরা সব আল্লাহর দিওয়ানা সব মারা পড়ে যাচ্ছে, আর শ্রোতাদের অবস্থা কি? সব মাটিতে লুটিয়ে পড়ছে। আব্বা জান আপনি কি করছেন? নবী সুলাইমান আলাইহিস সালাম যখন এভাবে তার আব্বা জানকে বলতেন, নবী দাউদ আলাইহিস সালাম এই কথাটা শুনবার সাথে সাথে তিনিও অজ্ঞান হয়ে পড়ে যেতেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। যখন তিনি অজ্ঞান হয়ে পড়তেন, একদিন এই অবস্থায় থাকতেন, সেন্স ফিরে আসতেন। আমি যে কথাটা বলছি, শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহি আলাইহির একটি লিখিত কিতাব মাদারিজুন নবুওয়াত, এই কিতাব থেকে আলোচনা করছি। যখন মানুষগুলো মারা পড়তো, নবী সুলাইমান আব্বাকে স্মরণ করাতেন, আব্বা জান আপনি কি করছেন, কি আলোচনা করছেন, সব জনগণেরা মারা পড়ে যাচ্ছে। আচ্ছা, আমরা যারা ওয়াজ করছি, আমাদের ওয়াজে কি মানুষ মারা যায় নাকি? হ্যাঁ, আমাদের লেকচার মরা মানুষ ঠেলে উঠবে, কথা বুঝতে পারছেন? এমন বানোয়াট কথা, গল্প গুজব, হাসি ঠাট্টা তামাশা, মরা মানুষ যদি শুয়ে থাকে এখানে, তারা জিন্দা হয়ে যাবে। আমাদের সেই খৌফ, সেই ভয়, আল্লাহর জন্য দিনের কথা বলা, আল্লাহর জন্য দিনের মাহফিলে যোগদান হওয়া, বক্তা শ্রোতা, আমাদের টেন্ডেন্সি, আমাদের চিন্তা চেতনা, আমাদের উদ্দেশ্য না ভালো নেই। আমাদের চিন্তা ভাবনা ভালো নেই। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন, যারা আল্লাহর জন্য
দুনিয়ায় সে কাজ করলো আল্লাহর জন্য, ব্যবসা বাণিজ্য করলো আল্লাহর সন্তুষ্টির জন্য, বিসমিল্লাহ বলে ব্যবসা ওপেন করলো আল্লাহর জন্য। সে যখন সময় পার করলো, প্রতিটি পদক্ষেপে যখন সে হাত বাড়াবে, কদম চালাবে, তখন তার স্মরণ হবে আল্লাহর কথা, আল্লাহর ভয়ে যে দুনিয়ায় জিন্দেগি কাটাবে, আল্লাহর জন্য সময় বার করবে, আল্লাহর নিয়াতটা যখন তার আল্লাহকে খুশি করা হবে। না না না, আজ ওয়াজের মাহফিলে আপনারা যখন এসেছেন, যদি এটা আল্লাহর জন্য হয়, আমি বক্তা যখন ওয়াজ করতে এসেছি, এটা যখন আমার আল্লাহর সন্তুষ্টির জন্য হবে। বক্তা যেমন আল্লাহর সন্তুষ্টির জন্য ওয়াজ করবে, শ্রোতা তেমন আল্লাহর সন্তুষ্টির জন্য ওয়াজ শ্রবণ করবে। উভয়ের নিয়াত যদি ভালো হয়ে যায়, কিয়ামতের ময়দানে আমার আল্লাহ পাক আজকের এই মাহফিলটাকে আমার আল্লাহ নাজাতের জরিয়া বানিয়ে দেবে। আল্লাহ নবী দাউদ আলাইহিস সালাম একদিন অজ্ঞান হয়ে পড়ে থাকতেন, পরের দিনে যখন সেন্স ফিরে আসতো, জ্ঞান ফিরে পেত, সুলাইমান আলাইহিস সালাম বলতেন, আব্বাজান আপনার অমুক অমুক উম্মাতেরা সব ইন্তেকাল হয়ে গিয়েছে, মারা গিয়েছে। আব্বাজান আপনার উম্মাতদের ভিতরে অমুক অমুক ব্যক্তিরা সব মারা গিয়েছে। আল্লাহ নবী দাউদ আলাইহিস সালাম সেই সময় আল্লাহকে বলতেন, আল্লাহ, এভাবে কপালে হাত দিয়ে চাপড়ে বলতেন, আল্লাহ আপনার দিওয়ানায় ওরা ইন্তেকাল হলো, আপনার ভয়ে ওরা ইন্তেকাল হলো, মারা গেল, আর আমি নবী দাউদ আলাইহিস সালাম আমি হায়াতে রয়েছি। যদি আপনার দিওয়ানায় ওদের সাথে আমার যদি মউতটাও হয়ে যেত, কত ভালো হতো, কত ভালো হতো। এইভাবে তিনি দিন রাত আল্লাহকে বলতেন। আমার আল্লাহর ফয়সালা যে না, আমি আল্লাহ, আমি যেটা পছন্দ করি আমি সেটা করে থাকি। তুমি ওনাদের নবী, তোমার কাজ হচ্ছে লেকচার দেওয়া, ওয়াজ করা, সুতরাং ওদের ওয়াজের দায়িত্ব পালন করার জন্য তোমাকে আমি আল্লাহ নবী বানিয়ে দিয়েছি। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, আজকে আমি মুসাফির অবস্থা আপনাদের খিদমতে আলোচনা করতে এসেছি। আমি ভাঙড়ের ছেলে আব্দুল মুনায়েম ফাতে আপনাদের কাছে কোরআনের একটি আয়াত রেখেছিলাম, ওয়াযাক্কির ফাইন্নায যিকরা তানফাউল মুমিনিন। আমার আল্লাহ পাক বলেছেন, ওয়াজ করেন, মানুষকে উপদেশ দেন, মানুষকে উপদেশ করলে, মানুষকে উপদেশ দিলে যারা ঈমানওয়ালা, যারা মুমিন, যারা মুত্তাকি, এরা ওয়াজ শুনে আমার আল্লাহর দিকে ফিরে আসবে, ওয়াজ শুনে হেদায়েতের পথে চলে আসবে, ওয়াজ শুনে তারা বেনামাজি ছিল, নামাজের পথে চলে আসবে, ওয়াজ শুনে তারা চুরি করে, চুরি করা বন্ধ করে দেবে, ওয়াজ শুনে তারা ডাকাতি করত, ডাকাত করা বন্ধ করে দেবে। না না না, ওয়াজ শুনে যারা জালিম জুলুম করে বেড়ায়, তারা ওয়াজ আর লেকচার শুনে, আমার আল্লাহর কোরআনের বাণী শুনে, তারা সব জুলুমটাকে বন্ধ করে দেবে, মানুষের উপর অত্যাচার বন্ধ করে দিয়ে তারা আল্লাহর দিকে ফিরে আসবে, আল্লাহর দরবারে তওবা করবে। না না, জিন্দেগিতে তারা আর জুলুমবাজি করবে না, তারা আমার আল্লাহর জমিনের উপরে বিনয়ী হয়ে যাবে। জুলুম করা যাবে না। কি নাম? মাদ্রাসার ছেলে, মাদ্রাসার দুইজন ছেলে, দুইজন ছাত্র, তাই তো? একজনের বাড়ি কাশিচোটায় আর একজনের বাড়ি বইতুলে। মাইকে ঘোষণা দিচ্ছি, এই দুইটা মাদ্রাসার ছাত্র, আপনারা মাইকের আওয়াজ শুনতে পাচ্ছেন, মাদ্রাসার এই দুইটা ছাত্রকে খুঁজে পাওয়া যাচ্ছে না। 7-8 বছরের বয়সের দুইটা ছেলে, একটা কাশিচোটা আর একটা হচ্ছে বইতুলে বাড়ি। দুইটা ছাত্রকে আপনারা আপনাদের নজরে পেলে অবশ্যই আপনারা মাদ্রাসায় বা এখানে নিয়ে আসবেন। আল্লাহ, সবাই পড়েন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ
এই বাচ্চাগুলোকে আল্লাহ পুনরায় এই মাদ্রাসাতে ফিরে আসবার তৌফিক দান করুন। বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা सल्ले अला 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 खैरुल वरा नूरुल हुदा खैरुल वरा नूरुल हुदा सल्ले अला शम्सुद्दुहा बदरुद्दुजा शम्सुद्दुहा बदरुद्दुजा सल्ले अला সবাই পড়েন सल्ले अला सल्ले अला सल्ले अला सल्ले अला सल्ले अला सल्ले अला या मुस्तफा सदरल उला या मुस्तफा सदरल उला सल्ले अला सल्ले अला सल्ले अला सल्ले अला या मुजतबा कहफल वरा या मुजतबा कहफल वरा सल्ले अला 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 महबूब रब्बुल आलमीन महबूब रब्बुल आलमीन तुम हो इमामुल मुरसलीन जोरे बोलें ना सुभानअल्लाह महबूब रब्बुल आलमीन महबूब रब्बुल आलमीन तुम हो इमामुल मुरसलीन तुम हो इमामुल मुरसलीन ए खातिमे कुल अंबिया ए खातिमे कुल अंबिया सल्ले अला 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 तुम हो बहारे जाफिजा तुम हो बहारे जाफिजा सारा जहां तुमसे सजा जोरे बोले न सुभान अल्लाह तुम हो बहारे जाफिजा तुम हो बहारे जाफिजा सारा जहां तुमसे सजा सारा जहां तुमसे सजा ए जीनते अर्ज़ो समा ए जीनते अर्ज़ो समा सल्ले अला सल्ले अला सल्ले अला सल्ले अला सल्ले अला सल्ले अला अल्लाहुम्मा सल्ले अला सय्यदना व अला आलि सय्यदना कुदरत के तुम शाहकर हो कुदरत के तुम शाहकर
के तुम सरदार हो। जोरे बोले ना सुभान अल्लाह। कुदरत के तुम शाहकर हो, कुदरत के तुम शाहकर हो, खलकत के तुम सरदार हो, खलकत के तुम सरदार हो। तुम हो सारा पामोजेज़ा, तुम हो सारा पामोजेज़ा। सल्ले अला 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 सल्ले अला। अव्वल ख़ुतुम आखिर ख़ुतुम, अव्वल ख़ुतुम आखिर ख़ुतुम, ज़ाहिर ख़ुतुम बातिन ख़ुतुम, ज़ाहिर ख़ुतुम बातिन ख़ुतुम। तुम मुब्तदा तुम मुंतहा, तुम मुब्तदा तुम मुंतहा। सल्ले अला 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 सल्ले अला। अल्लाहुम्मा सल्ले अला। আলহামদুলিল্লাহ। আমার দিনদার ইমানদার ভাইরা, নেককারা আল্লাহওয়ালা বাবাজিরা, আমার মুরব্বী চাচাজিরা, তাহলে ওয়াজের মাহফিল থেকে আলোচনা শুনে যে জালিম জুলুম করে, মানুষের উপর অত্যাচার করে, সে ওয়াজ শুনে কি করবে? হেদায়েত হয়ে যাবে। এই জন্য আল্লাহ পাক বললেন তাদেরকে ওয়াজ করো, উপদেশ দিই। হেদায়েতের মালিক কে? জোরে বলেন। আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। ওয়াজ করার দায়িত্ব প্রত্যেক নবীদের আল্লাহ দিয়েছিলেন। সাহাবায়ে কেরামরা ওয়াজ করেছিলেন, তাবেঈনরা ওয়াজ করেছিলেন, মুজতাহিদরা ওয়াজ করেছিলেন, পীর মাশায়েখরা ওয়াজ করেছিলেন, হাক্কানি উলামারা ওয়াজ করেছিলেন। আজও এই বাংলার জমিনে ওয়াজ নসিহত জারি আছে না নেই? জোরে বলে। ওয়াজ কিয়ামত পর্যন্ত থাকবে। হেদায়েতের মালিক কে? তো আমার আল্লাহ পাক বললেন ওয়াজ করার দায়িত্ব আপনাদের। আপনারা আলিম হয়েছেন, মানুষকে নামাজের কথা বলেন। এই গ্রামে, কাঞ্চননগর গ্রামে সবাই কি নামাজি? সবাই না, কিন্তু বেনামাজিদেরকে একটু ওয়াজ করে একটু বলা যাবে না যে ভাই কেন নামাজ পড়ছেন না? কেন আপনি আমার আল্লাহর জন্য সালাতের দিকে এগিয়ে আসেন না? কি অপরাধ? ইসলাম আপনাকে কি দেয়নি? ইসলাম আপনাকে কোনটা শেখায়নি? ইসলাম আপনাকে কোন সংবিধানের কথা বলেনি? ইসলাম আপনাকে যেমন সামাজিক যোগাযোগ মাধ্যম, ব্যবহার, আখলাক, মুআমেলাত, এটা যেমন ইসলাম আপনাকে শিখিয়েছে, আপনার ব্যবসা বাণিজ্য, আপনার রুজি রোজগার কিভাবে হবে সেগুলো ইসলাম আপনাকে জানিয়েছে। ঠিক তেমনি ভাবে পারিবারিক রীতি নীতি পদ্ধতি, বিবি সন্তান সন্ততি, নিজের আব্বা মা, তাদেরকে কিভাবে খিদমত, কিভাবে তাদের হক আদা করতে হবে, ইসলাম এই সব কিছু দিয়েছে না দেয়নি? তাহলে আপনি কেন আল্লাহর জন্য একটু সিজদাটা দেবেন না? কেন দেবেন না? দুনিয়ার জমিনে আপনি ছিলেন না, আমার আল্লাহ আপনার মায়ের গর্ভ থেকে আপনাকে পাঠিয়েছেন।
এই জগতে এই কাঞ্চননগর গ্রামে আপনি চোখেই দেখতে পেতেন না। আজকে আমি ভাঙড় থেকে বক্তা হিসাবে এসেছি, আব্দুল মুনাইম ফাতিহি, আমাকে আপনি দেখতে পেতেন না। আমার আল্লাহ আপনাকে এখানে জন্মগ্রহণ করার সুযোগ করে দিয়েছেন। কোন এক মায়ের গর্ভে থেকে আমার আল্লাহ আপনাকে দুনিয়ার জমিনে পাঠিয়েছেন। আমার আল্লাহ আপনাকে বান্দার কাতারে শামিল করেছেন। শুধু কি তাই, আপনি মানুষ হিসাবে এসেছেন ঠিকই, কিন্তু আমার আল্লাহ অন্য কোন জাতিতে আপনাকে পরিণত করে নাই, অন্য কোন ধর্মের ভিতরে আপনাকে পাঠায় নাই, অন্য কোন জাতির ভিতরে আপনাকে পাঠায় নাই, অন্য কোন কওমের ভিতরে আপনাকে পাঠান নাই। আমার আল্লাহর দয়া আর ইহসান আর রহমত হয়েছে বলেই আমার আল্লাহ আপনার মতো ব্যক্তিকে ঈমানওয়ালা, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কালেমার ঘরে আমার আল্লাহ আপনাকে পাঠিয়ে দিয়েছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে বলবেন না? এই যে কালিমার ঘরে, ঈমানওয়ালার ঘরে আপনি এসেছেন, খুশি না বেজার বলেন? চিন্তা করেন, যদি অন্য কওমে, অন্য জাতিতে আপনি আসতেন, এতক্ষণ গাছের গোড়ায় হয়তো এরকম করতেন, সূর্য সকালবেলা উঠে এইভাবে করতেন, পুকুরে গোসল করার সময় হয়তো এরকম করতেন। মানে সূর্যকে আপনি খোদা বলে মেনে নিতেন। কথা বুঝতে পারছেন না? আমার আল্লাহ পাক বলছেন, লা তাসজুদু লিশ-শামসি ওয়ালা লিল-কমর, তোমরা সূর্যকে সিজদা করো না, তোমরা সূর্যকে রব হিসাবে মেনো না, আকাশের চন্দ্রটাকেও আমি আল্লাহ তোমাদের জন্য বানালাম, সুতরাং এই চন্দ্রকেও তোমরা সিজদা করো না। ওয়াসজুদু লিল্লাহিল্লাযী খালাকাহুন্না, বরং এই চন্দ্র আর সূর্য বানিয়েছেন কে? আল্লাহ। মুসলমানের ছেলেরা, হে নবীর উম্মত উম্মতিরা, আমার আল্লাহ পাক ঘোষণা করে দিয়েছেন, আমার বান্দারা, আমার বান্দিরা, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, তোমরা চন্দ্রকে সিজদা করো না, সূর্যকে সিজদা করো না, চন্দ্রকে প্রণাম জানাও না, সূর্যকে প্রণাম করো না। না না, এগুলো তো আমি বানালাম, সুতরাং যিনি বানিয়েছেন তিনি তোমাদের রব, যিনি সৃষ্টি করেছেন তিনি তোমাদের খালিক, যিনি সৃষ্টি করেছেন তিনি তোমাদের আল্লাহ, যিনি বানালেন তিনি তোমাদের রব। আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, সিজদা যদি দেওয়ার হয়, সিজদা যদি দেওয়ার হয়, ইবাদত যদি করতেই হয়, আমি আল্লাহ আমার জন্য ইবাদত বন্দেগী করো। সিজদা যদি দিতে হয় আমি আল্লাহর জন্য, তোমরা জমিনটায় সিজদা দাও, আমি আল্লাহ পাক তোমাদের জন্য এই জমিনটাকে মসজিদ বানিয়ে দিয়েছি। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন, আমার আল্লাহ আপনাকে সিজদা দিতে বলেছেন। আমার আল্লাহর জন্য আপনি সিজদা দেন না, আপনি সিজদা দেন না, মাথা নত করেন না, রুকু করেন না, আপনি আল্লাহর জন্য দাঁড়ান না। না না, আজকে আমরা যে নামাজে দাঁড়াই, এই নামাজের পুরো ম্যাটারটা ফেরেশতারা করে থাকেন। আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন, আমি যখন মেরাজে গিয়েছিলাম, আমি যখন আকাশ ভ্রমণে গিয়েছিলাম, আমি যখন আসমান ভ্রমণে গিয়েছিলাম, না না না, আমি আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকাশে গিয়ে দেখি আসমানের একদল ফেরেশতারা, তারা সবাই দাঁড়িয়ে রয়েছে, দাঁড়িয়ে রয়েছে, তারা রুকুতে নাই, তারা মাথা হেঁট করে নাই, বরং তারা অটোমেটিক, তারা সদা সর্বদা 24টা ঘন্টা তারা এইভাবে দাঁড়িয়ে রয়েছে। না না, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলাম, না না, আবার কিছু দল, একদল ফেরেশতাদের দেখলাম, তারা শুধু দাঁড়িয়ে নাই, একদল দাঁড়িয়ে আছে, আর একদল ফেরেশতাদেরকে লক্ষ্য করলাম, তারা সবাই শুধু মাথাটা হেঁট করে রুকু অবস্থায় রয়েছে, রুকু অবস্থায় রয়েছে। না, তারা দাঁড়িয়ে নাই, বরং একদল ফেরেশতারা তারা দাঁড়িয়ে রয়েছে, আর একদলকে দেখলাম তারা শুধু রুকু অবস্থায় রয়েছে। আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, না না, আমি আবার দেখতে পেলাম আর একদল ফেরেশতা, যারা রুকুতে নাই, বরং তারা আমার আল্লাহর জন্য সিজদায় মশগুল রয়েছে। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন, যারা দাঁড়িয়ে রয়েছেন তাদের দায়িত্ব রুকু করা না, তাদের দায়িত্ব সিজদা করা না, ওই ফেরেশতাদের দায়িত্ব কিয়ামত পর্যন্ত তারা ওইভাবে দাঁড়িয়ে থাকবে। যারা রুকু অবস্থায়
অবস্থায় রয়েছে, তাদের দায়িত্ব দাঁড়ানো নয়, তাদের দায়িত্ব সিজদা করা নয়। ওই অবস্থায় তারা কিয়ামত পর্যন্ত রুকু অবস্থায় থাকবে। যারা সিজদা অবস্থায় রয়েছে তাদের দায়িত্ব রুকু করা নয়, তাদের দায়িত্ব দাঁড়িয়ে থাকা নয়, বরং তারা সিজদা হালাতে কিয়ামত পর্যন্ত থাকবে। একদল বৈঠকে রয়েছে, না না না, আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, আমার আল্লাহ পাক এই যে রুকু করা, এই যে সিজদা করা, এই যে দাঁড়িয়ে থাকা, এগুলো আমার আল্লাহর পছন্দনীয় বিষয়। তাই আমার আল্লাহ, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখেরি নবী, আর আমার উম্মতদের জন্য গোটা ফেরেশতাদের এই সিস্টেমটাকে আমার উম্মতদের জন্য আমার আল্লাহ নামাজে দাঁড় করিয়েছে। জোরে বলবেন না? গোটা ফেরেশতাদের কেউ দাঁড়িয়ে আছে, কেউ রুকুতে, কেউ সিজদাতে। এই টোটাল সিস্টেম, টোটাল এই সিস্টেম পদ্ধতিটাকে আমার আল্লাহ আমার উম্মতদের জন্য সালাতে এই সিস্টেমটা আমার আল্লাহ চালু করে দিয়েছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে একদল ফেরেশতা যারা দাঁড়িয়ে রয়েছে তারা রুকু করার সুযোগ পাচ্ছে। ভালো করে ওয়াজ বুঝবেন, যারা যে ফেরেশতারা দাঁড়িয়ে আছেন তারা রুকু করার সুযোগ পাচ্ছেন, আর যারা রুকু করার সুযোগ পেয়েছেন তারা কি দাঁড়ানোর সুযোগ পাচ্ছেন, আর যারা সিজদা অবস্থায় আছেন তারা কি রুকু বা দাঁড়ানোর সুযোগ দুটোই পাচ্ছেন। মানে যার যে দায়িত্ব সে সেই দায়িত্ব পাচ্ছে। কিন্তু উম্মতে মুহাম্মাদি আমরা বাঁকুড়ার কাঞ্চননগর গ্রামের মানুষ মনে রাখে যে আমার আল্লাহ আমাদেরকে কত ভালোবাসে, যে আমাদের ভিতরে দাঁড়ানোর সুযোগ রয়েছে, আমাদেরকে রুকু করার সুযোগ রয়েছে। আমাদের আল্লাহ আমাদেরকে আল্লাহর জন্য সিজদা দেওয়ারও সুযোগ করে দিয়েছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আপনার এত বড় সুযোগ, এত বড় অফার, যে কাজ করলে আমার আল্লাহ খুশি হবেন, আমার আল্লাহ রাজি হবেন, সেই নামাজ আপনি পড়বেন না, এটা কি হয়? না না, বেনামাজি থাকা যাবে না। যারা বেনামাজি হয়ে থাকেন তাদের রহমত থাকে না, রিজিকে রুজিতে আল্লাহ বারাকা দান করেন, তারা আখিরাতে সম্মানিত হতে পারবেন না। এই জন্য দুনিয়ার জমিন থেকে সমস্ত অনেক আমার চাচাজিরা আছেন মাথায় টুপি পরে, অনেক মুসাল্লি ভাইরা আছেন মুখে দাড়ি রেখে। চিন্তা করেন তো, আপনার মুখে দাড়ি নেই, এনাদের মুখে দাড়ি আছে। আপনার কপালটা কালো নেই কিন্তু এনাদের কপালটা কালো। আপনার মাথায় টুপি নেই কিন্তু এনাদের টুপি পরা আছে। এবার আপনি নিজে থেকে পার্থক্য করে নেন যে ওনারা কোন পদ্ধতিতে চলতে চাইছে, কাকে খুশি করার জন্য চলতে চাইছে, আর আপনি কি করতে চাইছেন। সারা জীবন শুধু যদি গাঁজায় দম লাগান আর ধোঁয়া ওড়ান, তা আমার আল্লাহ কি আপনাকে খুশি করবে, জান্নাত দেবে? এখন তো নিউ স্টাইল আপডেট সময় হয়ে গেছে, চায়ে চুমুক লাগানো আর বাম হাতে সিগারেট টানা। এরকম মানুষ আছে না নেই? সিগারেটের ধোঁয়া আল্লাহকে দেখাচ্ছে। আস্তাগফিরুল্লাহ। আপনারা যারা খান, আমি আপনাদের ইনসাল্ট বা অপমান করার জন্য বলছি না, আমি জাস্ট শিক্ষণীয় বিষয় শিক্ষা দেওয়ার জন্য বলছি। কেন আপনি আল্লাহর জমিনে আপনি থেকে আমার আল্লাহর বিরুদ্ধে চলবেন? এটা আপনি এখানেই আপনি জবাব দেন, আল্লাহকে বলেন যে কেন আমি সত্যি তো এটা অপরাধ করছি। এত অহংকার, এত তাকাব্বুরি কেন করেন? এই জন্য এটা ওয়াজের মাহফিল, এখান থেকে হেদায়েত নিতে হবে। জালিম যে জুলুম করে মানুষকে, বহু মানুষ রয়েছে বিভিন্ন ভাবে মানুষকে কষ্ট দেয়, গালাগালি করে, তার পাশ দিয়ে যাওয়া যায় না, সে রাস্তা আটকে দেয়, মানুষকে জুলুম করে, জমিতে ছাগল ছেড়ে দেয়, জমিতে গরু ছেড়ে দেয়, মানুষকে কষ্ট দেয়, ঘর ভেঙে দেয়। এরকম জালিম আছে না নেই? এই কথা বলতে হবে, এরকম জালিম আছে না নেই? আল্লাহ জালিমদের পছন্দ করেন? আল্লাহু লা ইউহিব্বুজ জালিমিন। আল্লাহ জালিমদেরকে পছন্দ করেন। যে মানুষের উপর অত্যাচার করলে আল্লাহ তাকে ছাড়বেন না। পৃথিবীর ইতিহাস খুলুন, আবু জাহাল আমার নূর নবীজির উপরে আক্রমণ করেছিল না করেনি? কথা বলেন।
আবু জাহাল, উতবা, সাইবারা, তারা আমার মুস্তাফায়ে কামলিওয়ালার নুরানি জিসেমে, বদনে, শরীর মুবারকে তারা ধুলাবালি আর কাঁকর নিক্ষেপ করেছিল না করেনি? শুধু তাই নয়, আল্লাহর নবী নূর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কাবা বাইতুল্লাহ চত্বরে তিনি আল্লাহর জন্য সিজদাতে মশগুল। আবু জাহেল চক্রান্ত করে তার দলবলকে উদ্বুদ্ধ করেছেন, যুবকদেরকে লেলিয়ে দিয়েছেন। সেই যুবকেরা মক্কার মরা উটের নাড়ি ভুঁড়িগুলো, এই ওজনওয়ালা বড় বড় সব উটের নাড়ি ভুঁড়িগুলো আমার মুস্তাফায়ে কামলিওয়ালার পিঠের উপরে তারা চাপিয়ে দিয়েছিল। এটা মানসিক নির্যাতন দিয়েছিল না দেয়নি? বলে শারীরিক নির্যাতন দিয়েছিল না দেয়নি? আবু জেহেলের অবস্থা কি? হ্যাঁ, এই বদরের ময়দানে হাজী সাহেব গেছিলেন আপনি? বদরের ময়দানে, আহা, বদরের ময়দানে একটি জায়গা আছে, আজও সেই জায়গাকে বলা হয় অভিশপ্ত জায়গা। অভিশপ্ত মানে আল্লাহ লানাত প্রাপ্ত জায়গা। একটা কবর আছে, সেই কবরের স্থানে গিয়ে সব যারা আশেকে রসুল, যারা আল্লাহর নবীর যারা ভালোবাসেন হাজী সাহেবরা, প্রায় হাজী সাহেবরা ওই জায়গায় গিয়ে সব বড় বড় ইটের টুকরা পাথরগুলো নিয়ে ওই কবরের দিকে ছুঁড়ে ছুঁড়ে মারে, কবরের দিকে ছুঁড়ে ছুঁড়ে মারে। আচ্ছা, কোন কবরে এভাবে ইট বা পাথর মারা যায় না? যায় না? যায় না? যায় না। শরিয়তে নির্দেশ দেয়নি, কাউকে বলেও না। কিন্তু যারা আশেকে রসুল, ওখানে হাজী সাহেবরা তারা জানে যে এই বদরের ময়দানে আবু জেহেল নিহত হয়ে গেছিল। বদরের ময়দানে দুইটা ছেলের হাতে আক্রান্ত হয়ে আবু জেহেল দুনিয়ার জমিন থেকে শেষ হয়ে গেছে। একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ? যে আবু জাহাল অহংকার করেছিল, জুলুম করেছিল, চিন্তা করেন, উমাইয়া বিন খালফ আবু জাহালের বন্ধু ছিল। হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহু মক্কার জমিনে যখন নূর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালেমার বাণী পৌঁছায়, মানুষের কাছে সম্প্রীতির কথা বলে, শান্তির বার্তা দেয়, ইয়েতিম অসহায় বিধবাদের পাশে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়ায়, এই বিষয়গুলো মক্কার এক শ্রেণীর পছন্দ না হলেও কিছু মানুষের পছন্দ হয়েছিল। তাই গোপনে গোপনে তারা আমার নবীজির উপরে ঈমান নিয়ে নবীজিকে ভালোবেসে ফেলেছিলেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তার ভিতরে একজন ছিলেন হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহু। হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহু, এই হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহুর নাম আপনারা নিশ্চয়ই জানেন, এটা কমন নাম। মদিনার মসজিদে নববী শরীফের তিনি মুয়াজ্জিন ছিলেন, জানেন তো? মদিনার মসজিদে নববী শরীফের মুয়াজ্জিন, প্রথম মুয়াজ্জিন যিনি ঘোষণা দিতেন, হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহু গোপনে গোপনে তিনি কালিমা যখন পড়ে নিয়েছিলেন, তো তার উপরে মানসিক শারীরিক নির্যাতন চালায় এই উমাইয়া বিন খালফ। আবু জাহালের নেতৃত্বে কিভাবে তার উপরে জুলুম আর নির্যাতন করেছিল। আজ বেলালের দরজা কোথায় আর আবু জাহেলের মাকাম কোথায়? হ্যাঁ, মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি গোপনে গোপনে কালিমা পড়ে নিয়েছিলেন। আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি ভালোবেসে ফেলেছিলেন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি পড়ে নিয়েছিলেন। আর তিনি সব সময় আমার আল্লাহকে আহাদ আহাদ বলতে লাগেন, আহাদ আহাদ বলতে লাগেন। এই ঘোষণাটা, এই জিকিরটা উমাইয়া বিন খালফের কানে পৌঁছে যায়। এ নবীর উম্মত উম্মতিরা, হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহুর ঈমান নিয়ে আসার বিষয়টা যখন আবু জাহাল, উতবা, সাইবাদের কাছে পৌঁছে যায়, আর
উমাইয়া বিন খালফের কাছে যখন পৌঁছে যায়, আবু জাহাল উমাইয়া বিন খালফকে লক্ষ্য করে বলেছিল, এই উমাইয়া বিন খালফ, আজ তোমার গোলাম, আজ তোমার কেনা গোলাম, আজ তোমার বাড়ির চাকর, আজ তোমার বাড়ির কাজের মানুষটি হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহু মুখে তোমাকে মনিব বলে মানে, কিন্তু না না, অন্তর থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলাম হিসাবে মানে। আল্লাহু আল্লাহু আকবার। মুখে তোমাকে মনিব বলছে, কিন্তু অন্তরে তো সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানছে, সে আল্লাহকে মানে। এই উমাইয়া বিন খালফ, তুমি বেলালকে সাইজ করতে পারো না? তুমি হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহুকে একটু প্রেসার ক্রিয়েট করতে পারো না? আজ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ অবলম্বন করেছে, তোমার বাড়ি খাবে, তোমার কথা ওঠা বসা করবে, তোমার কেনা গোলাম, তোমাকে না মেনে সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলামতি করবে, এটা কি করে হয়? উমাইয়া বিন খালফ ওকে ডাকলেন, হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহুকে ডাকলেন, এই বেলাল শোনো, আমি শুনেছি তুমি নাকি কালিমা পড়লে, তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কালিমা পড়ে মুসলমান হয়েছো? হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহু অকপটে বলেছিলেন যে আমি মেনে নিয়েছি, আমি নূর নবীজিকে নবী হিসাবে মেনে নিয়েছি, আমি আল্লাহকে আল্লাহ বলে মেনে নিলাম। উমাইয়া বিন খালফ বলল, এই বেলাল রাদিয়াল্লাহু আনহু, তুমি জানো তোমার কি পরিণতি হবে? হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহু বলেন যে আমার কি পরিণতি হবে না হবে সেটা আমি ভ্রুক্ষেপ করি না, বরং আমার অন্তর থেকে আমি আমার আল্লাহকে রব হিসাবে মেনে নিয়েছি, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অন্তর থেকে নবী হিসাবে, মুস্তাফা হিসাবে, রাসূল হিসাবে মেনে নিয়েছি। এটাই আমার বড় পরিচয়। আজ থেকে আমি ইমানদার, ইমানওয়ালা, আমি বেলাল। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ। মুসলমানের ছেলেরা, হে নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন। উমাইয়া বিন খালফের এবারে পরিচয়টা দেখেন, যার গোলামকে সে ঘরেতে জায়গা দিয়ে দিয়েছিল, শুধুমাত্র তিনি কালেমা পড়েছেন বলে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেনেছিলেন বলে, আল্লাহকে মেনেছিলেন বলে, উমাইয়া বিন খালফের অত্যাচারটা দেখে নেন। মক্কার ওই পাথুরে জায়গা, যে খোলা ময়দানে মক্কার পাথরগুলো রোদের উত্তাপে গরম হয়ে থাকে, আর তাতে খালি পা রাখা যায় না, খালি পা রাখা যায় না। আজও মক্কাতুল মুকাররমা থেকে ঘুরে এসেছেন হাজী সাহেবেরা, জিজ্ঞেস করুন, মদিনাতুল মুনাওয়ারা থেকে ঘুরে এসেছেন, আরবের জমিনে পাথুরে জায়গা, এই সমস্ত জায়গাগুলো রোদের তাপ, এত আবহাওয়া, এত টেম্পারেচার, সব সময়ের জন্য 45 ডিগ্রি সেলসিয়াস সেখানে থাকে, সব সময় তীব্রতা থাকে। এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন, ওই মক্কার মরু ময়দানে যেখানে পাথুরে জায়গা, ওই জায়গায় খালি পা আপনি রাখতে পারবেন না। ওই জায়গায় হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গোটা বডি থেকে জামা খুলে নেওয়া হলো, পোশাক খুলে নেওয়া হলো, শরীরটা আলগা করে দেওয়া হলো। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর অত্যাচারটা কিভাবে তারা করেছিল? এ নবীর উম্মত উম্মতিরা, হযরতে বেলালকে চিৎ করে শুইয়ে দেওয়া হলো ওই মরুভূমির বালুকণার উপরে, পাথরের উপরে, এভাবে চিৎ করে শুইয়ে দেওয়া হলো। দুই দিক থেকে সবাই ওর উপরে দাঁড়িয়ে পড়ে যায়। হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহুর হাতের উপরে দাঁড়িয়ে যায়, তার পায়ের উপরে দাঁড়িয়ে যায়, চিৎ করে শুইয়ে দেওয়া হয়। শুধু তাই নয়, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরের উপরে মক্কার পাহাড়ে বড় বড় পাথরের চাংটাকে টেনে নিয়ে হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহুর বুকের উপরে চাপিয়ে দেওয়া হয়। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ্য করতে পারেন না, সহ্য করতে পারেন না। ওই যে পাথরে, ওই পাথরের চাংটা যখন হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরের উপরে চাপিয়ে দেওয়া হলো, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা
কোণ দিয়ে পানি গড়িয়ে যায় আর পিঠটা ফসকা পড়ে যায়, একটু চেষ্টা করে আরাম করানোর জন্য, একটু চেষ্টা করে শরীরটাকে নাড়িয়ে নাড়িয়ে একটু গরম থেকে বাঁচার জন্য না বড় পাথর চাপিয়ে দেওয়া হলো। ওই পাথরের চাংটা যখন তার বুকের উপরে পড়ে রয়েছে, হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহু নড়াচড়া করতে পারেন না, নড়াচড়া করতে পারেন না। না না না, চোখের কোণ দিয়ে পানি গড়িয়ে যায়। আমার আল্লাহকে আল্লাহ বলে চিৎকার দিয়ে বলে, আল্লাহ আপনি সবর দিন, সবর দিন, ধৈর্য দিন। আপনার হাবিবুল্লাহর গোলাম বেলালকে আল্লাহ ধৈর্যের পরিচয় দেওয়ার তৌফিক দিন। আমার জান যতক্ষণ রয়েছে, আমার রূহ যতক্ষণ রয়েছে, না আল্লাহ আমি আল্লাহ আপনাকে ভুলবো না, আর আপনার হাবিবুল্লাহ মুস্তাফাকে আমি ভুলবো না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মুসলমান হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু তার বুকের উপরে বড় পাথরের চাঁদ এভাবে শুয়ে আছে, চোখ দিয়ে পানি পড়ে যায়। ইতিহাস সিরাতের কিতাবগুলো খুলুন, হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু যেটা জিকির করেন সেটা হচ্ছে আহাদ আহাদ আহাদ, আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহ এক। সূরা ইখলাস পড়েন না? أعوذ بالله من الشيطان الرجيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد الله أكبر أحد الله के एक अल्लाह। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন, হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহুর জবান দিয়ে শুধু আহাদ উচ্চারণ হয়, আহাদ 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 আহাদ, আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহ এক। ওখানে সব মানুষ চতুর্দিকে গোল হয়ে দাঁড়িয়ে রয়েছে। উমাইয়া বিন খাল তার লোক লস্কর নিয়ে দাঁড়িয়ে রয়েছে, মক্কার কুফফার কুরাইশরা তারা গোল হয়ে দাঁড়িয়ে রয়েছে। সবাই চিৎকার দিয়ে বলে, হাসাহাসি করে বলে, এ বেলাল কেমন মজা, এ বেলাল কেমন স্বাদ, এ বেলাল দেখ কেমন লাগে। এভাবে সব উপহাস করতে লাগেন। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখের কোণ দিয়ে পানি গড়িয়ে যায়, পানি গড়িয়ে যায়। তিনি আওয়াজ দিয়ে বলেন, তোমরা যতই উপহাস করো না কেন, তোমরা যতই আমাকে নিয়ে হাসাহাসি করো না কেন, আমি হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু জানিয়ে দিলাম, এ মক্কার কুফফার কুরাইশরা, এ উমাইয়া বিন খালফের মানুষেরা, আমি বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি হাবশী দেশের মানুষ। আজ আমাকে এই যে অত্যাচারটা করতেছ, আমার আল্লাহ দেখতেছেন। আজ নয়, কাল নয়, একদিন সময় আসবে আমার আল্লাহর ফয়সালা করে দেবে। একদিন সময় আসবে আমার আল্লাহর ফয়সালা করে দেবে। না না না, আমি বেলালকে নিয়ে উপহাস করো, আমি বেলালকে নিয়ে তোমরা তামাশা করো, আমি বেলাল রাদিয়াল্লাহু আনহুকে নিয়ে তোমরা ঠাট্টা তামাশা করো। না না, আমি বেলাল রাদিয়াল্লাহু আনহু জানিয়ে দিলাম, আজকে তোমরা যে বলো বেলাল তুমি কালিমা ছেড়ে দাও, নবীকে ভুলে যাও, আল্লাহকে ছেড়ে দাও, আল্লাহকে ভুলে যাও, আমি এখান থেকে আওয়াজ দিয়ে জানিয়ে দিই, যতই অত্যাচার করো না কেন, আমি বেলাল রাদিয়াল্লাহু আনহুর ঈমানের পাওয়ারটা তত বেশি বাড়বে, কমবে না। যতই তোমরা অত্যাচার করো না, আমি বেলাল রাদিয়াল্লাহু আনহু জানিয়ে দিলাম, যতই অত্যাচার করো না কেন, আমার বডিতে যতক্ষণ পর্যন্ত রূহ রয়েছে ততক্ষণ পর্যন্ত আমি আমার মুস্তাফায়ে কামলিওয়ালাকে ভুলবো না, আমার আল্লাহ রবকে আমি বেলাল ভুলবো না। হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু মক্কার কুফফার কুরাইশদের বিরুদ্ধে গর্জন দিয়েছিল। কি ঈমানের পাওয়ার! এক তারিখে ওনাকে গাছে বেঁধে এভাবে পিছনে বেঁধেছে, এইভাবে দাঁড়িয়ে। এখন উমাইয়া বিন খালফ সে বাচ্চা বাচ্চা ছেলেদের বলল যে হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহুর গায়ে এই পাথরের টুকরাগুলো নিয়ে মারো।
হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহুকে এইভাবে পিছন করে বেঁধে রাখা আছে, আর বাচ্চা বাচ্চা ছেলেরা তারা সব হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহুর চেহারা এভাবে পাথর ছুঁড়ে ছুঁড়ে মারে। হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু তাদের পাথর থেকে বাঁচার জন্য একটু মুখটাকে নাড়ে, আবার এদিক থেকে মারে, আবার মুখটা এদিকে সরে, কিন্তু পাথরের এই নিক্ষেপ বন্ধ হয় না। হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু তিনি শুধু বলছেন, আমি কি অপরাধটা করেছি বলো? আরে যে যার চিন্তায় চলবে, যে যার পছন্দ করবে। আজকে একটা মানুষ আর একটা মানুষকে ভালোবাসতে পারে না? এখানে আপনারা যারা বসে আছেন, আপনারা আমাকে যদি ভালোবাসেন, তা ইনি যদি আপনাদের উপর আপত্তি করে, এটা কি ঠিক হবে? আপনারা যদি ইমাম সাহেব হুজুরকে মোহাব্বত করেন, আমি যদি বলি ভালোবাসা যাবে না, ওর থেকে ফিরে আয়, জোর করে যদি আমি বলতে চাই, এটা কি ঠিক হবে? হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু বলছেন যে আমার কি অপরাধ বলেন? আমি কি জীবনে আপনাদেরকে কোনো গালি দিয়েছি? তাহলে আমাকে এভাবে বেঁধে রেখেছেন, আবার পাথরের টুকরা দিয়ে মারতেছে, আমার চেহারা মারছে, আমার কি লাগে না? আপনাদের দয়া লাগে না? আপনাদের হৃদয় বলে কোনো জিনিস নাই? আপনাদের হার্ট বলে কিছু নাই? আপনারা আপনাদের ছেলেকে ভালোবাসেন না? এই ছেলেরা আপনারা আপনাদের আব্বা মাকে ভালোবাসেন না? বুড়ো মা বাপকে আপনারা এইভাবে বেঁধে রেখে মারতে পারবেন? একটা মানুষকে এভাবে অত্যাচার করতে পারবেন? আপনাদের দিল নাই? কষ্ট হয় না? কেন আমাকে এভাবে বেঁধে রেখেছে? হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহুর চোখ দিয়ে পানি গড়িয়ে যায়, চোখের কোণ দিয়ে পানি গড়িয়ে যায়। এরা হাসি ঠাট্টা তামাশা করেন আর ওইভাবে পাথরের টুকরা ছুঁড়ে ছুঁড়ে মারেন। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন। ওই পথ দিয়ে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হেঁটে যাচ্ছিলেন, ওই পথ অতিক্রম করছিলেন, ওই পথ দিয়ে কোন একটা জায়গাতে যাচ্ছিলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর নজরটা পড়ে যায় হযরত বেলালের দিকে, কারণ ওই জায়গায় জটলা পেকে গেছে, কিছু মানুষ ওখানে হাসি ঠাট্টা তামাশা করে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দূর থেকে দেখতে পান, না না কি ব্যাপার, একটু লক্ষ্য করে দেখেন। এই সময় হযরত সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই সময় নজর দিয়ে দেখতে পান, না না ওখানে অন্য কোনো ব্যাপার নয়, ওই জায়গাতে আমাদেরই ভাই হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহুকে বেঁধে রেখে ওরা মারতেছে, ওরা হাসি ঠাট্টা তামাশা করতেছে। এই সময় হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এই দৃশ্য দেখে আর সহ্য করতে পারেন না, আর সহ্য করতে পারেন না। উমাইয়া বিন খালফের কাছে চলে আসে, উমাইয়া বিন খালফের কাছে এসে উমাইয়া বিন খালফকে লক্ষ্য করে বলতে লাগলেন, এ মক্কার নেতা শোনো, আজ আমি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার কাছে হাজির হয়ে গেলাম, আপনার কাছে হাজির হয়ে গেলাম। বলেন তো আজকে এই মানুষটা কি অপরাধ করেছে? এ তো আপনার গোলাম, এ তো আপনার দাস, আপনার কাজে তো কোনো ঘাটতি করে না, আপনি যা বলেন এ সেটা শোনে, আপনি যেটা পারমিশন দেন সেটা করে, আপনি যেটা অর্ডার করেন সেই অর্ডার মোতাবেক কাজটা শুনে নেয়। কিন্তু মনে রাখতে হবে, এ আপনার গোলাম হওয়ার পরে শুধুমাত্র ঈমানের কালিমা পড়েছে, আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী বলে মেনে নিয়েছে, আল্লাহকে রব হিসাবে মেনে নিয়েছে। এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন। সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলেন, এ উমাইয়া বিন খালফ, আজকে তোমরা যে এভাবে কে মারতেছো এর কোনো অপরাধ নাই, কিন্তু এনাকে যেভাবে অত্যাচার করতেছো, বলো তোমার যদি এটা করা হয় তুমি সহ্য করতে পারবে? তোমার যদি এভাবে অত্যাচার করা হয় তুমি কি এই অত্যাচারটা সহ্য করতে পারবে? প্রত্যেকটা মানুষের একটু অন্তর রয়েছে, এই দয়া মায়া যদি না থাকে কি হবে? আমি আবু বকর সিদ্দিক, আমার মন মানে না, আজ আমার বেলালকে দেখে আমার মনটা কেঁদে ওঠে।
আমি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু সহ্য করতে পারি না। এই উমাইয়া বিন খাল, আজকে তোমার সাথে আমার একটা চুক্তি হবে, তোমার সাথে আমার আজকে একটা ওয়াদা করা হবে। আমি তোমার সাথে চুক্তি করতে চাই, আমার বেলালকে যদি ছেড়ে দেন, আমার বেলালকে যদি আপনি আপনার ঘর থেকে গোলাম থেকে আজাদ করে দেন, তাহলে কত টাকা লাগবে বলেন? আমি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু গোলামকে আজাদ করার জন্য ওই টাকাটা আমি মুক্তিপণ হিসাবে দিতে রাজি আছি। এই জন্য তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলছেন, ও আল্লাহু আকবার, হুজুর কেবল এসে গেছেন, একটু তাকবীর দেন, নারায়ে তাকবীর। দরবারে ফুরফুরা শরীফ, আওলাদ মুজাদ্দিদুজ জামান, আওলাদ মুজাদ্দিদুজ জামান জিন্দাবাদ। সকলে দাঁড়িয়ে পীর সাহেব হুজুর কেবলা, হ্যালো, পীর সাহেব হুজুর কেবলা জিন্দাবাদ, পীর সাহেব হুজুর কেবলা জিন্দাবাদ। ঠিক আছে, আকবার।